আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি এই জায়গাটা আপনারা দেখলেই চিনতে পারতেছেন। আমার পিছনের সেই ঐতিহ্যবাহী সেই মূর্তিগুলো দেখে ভাস্কর্য, এটা দেখে আপনারা চিনতে পারতেছেন এটা কোন জায়গা। ওই যে পিছনে যে গেটে লেখা আছে, হ্যাঁ, ওটা যে কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন গেটে যে সৌন্দর্য বর্ধন যে গাছগুলো দিয়ে এটাকে সাজানো হয়েছিল, সেখানে আমাদের ঐতিহ্যবাহী নেতাদের ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো আছে। এটা সাজানো আছে না কি অবস্থায় আছে, এটার উদ্দেশ্য কি? ইহা হতে আমাদের বর্তমানের যে শিক্ষার্থীরা আছেন, ভাই বন্ধুরা আছেন এখানে, তারা কি শিক্ষা পাচ্ছেন, কি বুঝ পাচ্ছেন, সেটা আপনারা মন্তব্য করবেন। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে একটু স্মৃতিচারণ করা। আমি 2011 সাল থেকে এই অঙ্গনে আসা যাওয়া হয় আমার। দুর্ভাগ্য অথবা সৌভাগ্য অথবা ভাগ্য বশত এই এই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমার পড়াশোনার মতন ভাগ্য হয়নি। এটাকে আমি দুর্ভাগ্য বলবো অথবা ভাগ্য বলবো, কারণ আমি ভর্তি পরীক্ষার জন্য যোগ্য ছিলাম। আমি একবার ভর্তি পরীক্ষা দিয়েও ছিলাম। তো ভর্তি পরীক্ষা দেওয়ার মতন যোগ্যতা যদি থাকে তাহলে আর দুর্ভাগ্য বলা যায় না, আমি এটা মনে করি। বাংলাদেশের যারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, আমি তাদেরকে যোগ্য বলে মনে করি। যদি আমি ব্যর্থ শিক্ষার্থী হিসেবে আমি তাদের সঙ্গ দিলাম আর কি, যদি এটা মনে করা হলেও হতে পারে। আর এটা কেন বললাম, সারা পৃথিবীতে যে শিক্ষা ষড়যন্ত্রের চক্রান্ত প্রতিষ্ঠিত, তারই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্লাসিফিকেশন বা শ্রেণীভুক্ত করা হয় বলে আমি মনে করি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ হিসেবে বিবেচনা করা হয়। আমার মতে এটা করা উচিত নয়। বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট এবং গভর্নমেন্ট, সবগুলোকে একই মানের তৈরি করাটা কর্তৃপক্ষের দায়িত্ব বলে আমি মনে করি। সেটা হয়নি মানে তারা তাদের দায়িত্ব অবহেলা করেছেন। এমনকি আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অধীনস্থ যেইগুলো আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেইগুলো একই ক্যাটাগরি হওয়ার কথা এবং হওয়াটা উচিত। ঠিক আছে, তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো হয়নি, হতে পারেনি। এটা আমাদের ব্যর্থতা অথবা আমাদের ব্যর্থতা বলেই আমরা মনে করি, ধরে নিতে চাই। কারণ এখন কারো উপর দায় চাপালে হর হামেশাই আমি অপরাধী হয়ে যেতে পারি। যাই হোক, অনেক ভালো সময় কাটে আসলে যখনই আসি এই প্রাঙ্গণগুলোতে। এই যে বটগাছটা দেখা যাচ্ছে অনেক বড়, ঠিক আছে, এই বটগাছটার নিচে অনেকক্ষণ ধরে আমি বিশ্রামরত ছিলাম। আজ প্রচুর গরম, তাপমাত্রা অনেক হাই। তো যাই হোক, আজ এ পর্যন্তই স্মরণীয় করে রাখলাম। আজ 22শে এপ্রিল 2026 আমি কথা বললাম এতক্ষণ আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে। ধন্যবাদ সাথে।